হ্যালো গাইজ, ওয়েলকাম টু পেম আপডেট ইউটিউব চ্যানেল। অন্যান্য ব্র্যান্ডের সাথে তাল মিলিয়ে রিয়েলমি নতুন স্মার্টফোন লঞ্চ করেই যাচ্ছে। তো বর্তমানে তারা একটি 5G নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, Realme V11 5G। তো আজকে আমি কথা বলবো Realme V11 5G এই ফোনটিকে নিয়ে। এই ফোনটির বিশেষ ফিচারে কথা বলতে গেলে এখানে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটির মতো শক্তিশালী প্রসেসর, এছাড়াও থাকছে 5000 mAh এর ব্যাটারি। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে, আর ভিডিওটির শেষে কথা বলবো এই ফোনটি ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল এবং রেশিও পাবেন 20.9। এছাড়া ডিসপ্লে পিপিআই থাকছে 217। ফোনটিতে কর্নিং গোরিল্লা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, কিন্তু কোন ভার্সনের অনেক ঘাটাঘাটি করেও জানতে পারিনি। এবার আমি কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 700 5G প্রসেসর, যার ক্লক স্পিড 2.2 GHz। এছাড়া ফোনটি রান করবে Android 11 Realme UI অপারেটিং সিস্টেমে। এছাড়া জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB 128GB, 4GB 128GB, কিন্তু এখানে থাকছে না মাইক্রো SD কার্ড ব্যবহারের সুবিধা। এখন প্রায় সব ফোনে মাইক্রো SD কার্ড ব্যবহার করা যায়, কিন্তু এই ফোনে দেওয়া হয় নাই, সেটা এখনো বুঝলাম না। আর হয়তো বা 4GB 6GB এই দুইটা ভেরিয়েন্ট থেকে যে কোনো একটা বাংলাদেশে আসবে। এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল, এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে পাবেন 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির পেছনের ক্যামেরাতে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর ফোনটির সামনের ক্যামেরাতে শুধুমাত্র 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং ব্লু। এছাড়া ফোনটি সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। ইন্ডিয়াতে এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 16,000 রুপি। সেই অনুযায়ী কনভার্ট করলে বাংলাদেশে এই ফোনটির অফিসিয়াল প্রাইস হতে পারে 18 থেকে 20,000 টাকার আশেপাশে। এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চ ডেট। এবার আমার মতামত জানিয়ে দিব। ফোনটি যদি 18,000 টাকার আশেপাশে পাওয়া যায়, তাহলে সর্বপ্রথম 5G স্মার্টফোন হবে, তাও 18,000 টাকার বাজেটের মধ্যে। প্রথমে বলি এই ফোনের ডিসপ্লেটা আমার কাছে ভালো লাগেনি। এখানে IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, কিন্তু রেজুলেশন অনেক কম, আপনারা শার্পনেসের অনেক ঘাটতি পাবেন। আসলে এই প্রাইস রেঞ্জে ফুল HD+ অথবা সুপার অ্যামোলেড ডিসপ্লেটা আশা করা যায়। এছাড়া চিপসেটটা মোটামুটি ভালোই আছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 700 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। আপনারা হেভি গেমিং বলেন, ওভারঅল সব কাজগুলোই করতে পারবেন। এছাড়া আছে এই ফোনের ক্যামেরা। এই ফোনের ক্যামেরাটাও আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। আসলে সবারই চাহিদা এখন 3টা-4টা ক্যামেরা, এখানে ডুয়েল ক্যামেরা থাকছে, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল। ছবির কোয়ালিটি এবং ক্যামেরার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে তো হলোই। এছাড়া এই প্রাইস রেঞ্জে এর থেকে বেটার আশা করা যায়। যাই হোক, এই ফোনে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি। এই ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। মোটামুটি ইউজাররা 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন, আর যারা হেভি ইউজার আছেন অনায়াসে 1 দিন পার করে দিতে পারবেন। এখন বলি এই ফোনটি কাদের জন্য ইউজ করা বেটার হবে। যারা একটি গুড লুকিং ফোন চান, হেভি মাল্টিটাস্কিং করবেন, হেভি গেমিং করবেন, এছাড়া ব্যাটারি ব্যাকআপটা ভালো চান, তারা এই ফোনটি দেখতে পারেন। যারা আসলে ভালো একটি ডিসপ্লে চান এবং ক্যামেরা চান, তারা এই ফোনটি থেকে দূরে থাকাই ভালো। লো বাজেটের মধ্যে 5G একটি ফোন কিনতে চান, তারা এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন, কারণ এই প্রাইস রেঞ্জে এই সর্বপ্রথম একটি 5G ফোন আসছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। চিল ব্রো। আরে দূর এরকম গেছে।